শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। বন্ধুরা, ঘুম থেকে যখন আমরা উঠি তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা আলাদা এনার্জি লেভেল থাকে, মন ভীষণ শান্ত থাকে, কোনো খারাপ ভাবনা কোনো খারাপ চিন্তা কিছুই কিন্তু মনে আনতে বা মুখে বলতে আমাদের কারোই ভালো লাগে না। সেই সময় যে একটা আমাদের মনটা ফ্রেশ থাকে এবং এনার্জি মানে অনেকটা লেভেল বেশি থাকে, সেই সময় যদি আমরা ঘরের বা যে কোনো যে কাজ করে যাকে করতে হয় যে সমস্ত বেশি ভারী কাজ, সেই কাজগুলো যদি এই সময় আমরা করে নিতে পারি তাহলে দেখবে আমাদের সকালবেলাটা কিন্তু খুব ভালোভাবে শুরু হয় এবং এনার্জির সাথে আমরা ভারী ভারী অনেক দায়িত্বপূর্ণ কাজগুলো কিন্তু করে ফেলতে পারি। আর এই জামা কাপড়গুলো কালকের তো ফোল্ড করিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ভাবলাম আজকে এই রুমটাকে একটু পরিষ্কার করি, বেশ কিছুদিন হয়ে গেছে এই রুমটাকে কিন্তু আর পরিষ্কার করা হয় না। যাই হোক, তাই জন্য আমি জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করে এগুলোকে না একদম এই ঘর থেকে নিয়ে চলে যাচ্ছি আমার রুমে। বেশ কিছুদিন আগে আমার যে কার্পেন্টার মানে আমাদের এই খাটটা বানিয়েছিল তিনি এসেছিলেন একটু দরকারে আমার বাড়িতে। তো এই খাটটা দেখে বলছে যে বৌদি এটার তো কালারটা বেশ সুন্দর আছে। আমি তো ভেবেছিলাম এই কালারটা খুব নোংরা পড়বে আর এটাকে খুব পরিষ্কার করা মুশকিল হবে, তো ঘরে এসে হয়তো দেখবো আপনার বাড়িতে যে এটার হয়তো কালারটা ফেড হয়ে গেছে কিংবা ধুলো পড়ে রঙটা একটুখানি খারাপ হয়ে গেছে। তো বলছে না আপনি তো বেশ এটাকে পরিষ্কার করে রেখেছেন। আর না তখন ভীষণ ভালো লাগে জানো তো, যখন বলে যে জিনিসটা উনি বানিয়েছেন, উনি জানেন যে এই জিনিসটা কতদিন অবধি ভালো থাকতে পারে। তারপরে না উনি অবাক হয়ে বলছেন যে না আপনার হাতে মানে আপনি ভীষণ যত্ন করে রাখেন জিনিস, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এই ডিজাইনটা মেয়ে পছন্দ করেছিল, তখন কিন্তু উনি বলেছিলেন যে আপনার মেয়ের ভীষণ পছন্দ বৌদি, আমি বানিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এই যে খোপে খোপে সেখানে কিন্তু ধুলো আটকাবে, আপনাকে কিন্তু যত্ন করতে হবে। আর প্রয়োজন হলে মেয়েকে বলেন অন্য কোনো ডিজাইন পছন্দ করতে। মেয়ে নাছোড় বাঁধা, না এই ডিজাইনটাই আমি নেব, তুমি এই ডিজাইনটাই বলো আর তুমি পরিষ্কার করবে। তখন কিন্তু আমি একটু ভয় পেয়েছিলাম যে আমি কি সত্যি রাখতে পারবো না গ্লেজটা নষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রেখেছি এবং যতদিন পারবো নিজের হাতে আমি ততদিন কিন্তু চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়ার, কারণ প্রত্যেকটা জিনিস না এতটা কষ্ট, মানে বলতে গেলে না আমার হাজব্যান্ডের রক্ত দিয়ে বানানো সমস্ত জিনিস, অনেক পরিশ্রমের, তো সেই জন্য এগুলোকে আমি কিন্তু শরীর না চাইলেও আমি চেষ্টা করি যত্ন নেওয়ার আর জিনিসগুলোকে অনেক দিন পর্যন্ত চকচকে রাখার। বিয়ের পর থেকে না তেমনভাবে কিন্তু আমার শ্বশুরবাড়িতে থাকা হয়নি। বিয়ের 1 বছর পরই আমি চলে যাই আমার হাজব্যান্ডের ওখানে। আর ওখানকার যে সরকারি কোয়ার্টার কেমন হয় জানো তোমরা মোটামুটি অনেকেই। তবে আমার রুম ছিল ওখানে, 2টো বেডরুম, একটা ডাইনিং রুম, কিচেন, টয়লেট এরকম ছিল, সমস্ত রকমই ব্যবস্থা। কিন্তু ওখানে কিন্তু আমার খাট ছিল না, ওই চারপাই বলে সেগুলো ছিল। তো তার মধ্যে শুতে না আমার একদম ভালো লাগতো না, কারণ আমার ঘুমই আসতো না। ওই নেট মতন দেওয়া থাকে না মাঝখানটাতে, সেরকম ভীষণ না মানে আনকমফোর্টেবল ছিল। যাই হোক ওইভাবেই কাটিয়ে দিয়েছিলাম 4.5 থেকে 5 বছর মতন। তারপরে ওখান থেকে মেয়েকে পড়ানোর জন্য আসলাম কৃষ্ণনগরে, তখন আসলাম ভাড়া বাড়ি। যাই হোক আমার নিচতলা যে খাটটা দেখতে পাও ওই খাটটা আমার বাবার দেওয়া, তো ও খাটটা কিন্তু তখন নিয়ে আসি ভাড়া বাড়িতে। তো একটা খাট, ওই ছোটো খাট ওটা, আর ভাড়া বাড়িতে একটা রুমই ছিল আমার বিশাল বড়, কিন্তু সে বাড়িতে যদি কেউ বেড়াতে আসতো তখন কিন্তু তাদেরকে ওই খাটে দিয়ে আমি মেয়ে নিচে ঘুমাতাম। হ্যাঁ এরকম হতো, বা বাড়িতে অনেক বেশি লোক আসলে কিন্তু মাটিতে বিছানা করা হতো, এইভাবেই শোয়া হতো। তখন কিন্তু আমার তো আর একটা খাট মানে রাখার বা কেনার মতন না পরিস্থিতি ছিল না, তো অনেক কষ্ট পেতাম। আর মেয়ে শুতে চাইতো না কোনো দিনই মাটিতে, একদম পছন্দ করে না, আমার মেয়ে মাটিতে বসতে অবধি পছন্দ করে না। কিন্তু তখন না এইভাবে কাটাতাম আমরা দিনগুলো। তো যখন এই বাড়ি হয় তখন ভেবেছিলাম যে যতগুলো ঘর হবে ততগুলো না খাট রাখবো, যাতে বাড়িতে লোকজন আসলেও যেন
কারো অসুবিধা মোটামুটি না হয়। ধরো 2-3 জন কি 4-5 জন লোক আসলে ঠিক ম্যানেজ করে যাতে হয়ে যায়। সেই জন্যই কিন্তু দেখো মেয়ের ঘরেও এই খাটটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, জানো তো। এটাতে বক্স লাগানো যাবে, বক্স কিন্তু আর আমরা লাগাইনি, কারণ প্রয়োজন নেই, লোকজন নেই বলে। তো ভেবেছে যদি সেরকম প্রয়োজন হয় কখনো, তাহলে এটার মধ্যে বক্স লাগিয়ে নেব। তবে মেয়ের ঘরের খাটটা বানানোই হয়েছে ঠিকই, মেয়ে কিন্তু একদমই ঘুমোতো না। মেয়ে আমার সাথে ঘুমোতো। আসলে ছোটো থেকে আমার সঙ্গে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছিলো তো, যদিও ওই ঘরে একটু পড়াশুনো করতে বসতো, তারপরে কিন্তু ও চলে আসতো। আর ইদানিং যে এখনও বাড়িতে আসছে, ওর বাবা থাকলে তখন আমি দেখছি যে ও কিন্তু ওই মানে ওর রুমে ও ঘুমাচ্ছে। তাছাড়া কিন্তু একদমই নেই, ওর বাবা না থাকলে ও আবার দৌড়ে আমার কাছেই চলে আসে। আর এই ডাইনিং টেবিলটার উপরে যে ধুলো পড়ে বন্ধুরা, প্রত্যেক দিন আমাকে একবার করে খুব ভালোভাবে মুছতেই হয়, নাহলে কিন্তু ধুলো আর একটু জল পড়লে দাগ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, সকালবেলা কিন্তু মেয়ের রুম পরিষ্কার করতে গিয়ে বেশ কিন্তু হিমশিম হয়ে গেছে। ওই ঘরটা যখনই আমি ধরি না, মানে চেষ্টা করি মোটামুটি বেশিরভাগ মানে 80%ই আমি পরিষ্কার করে ফেলার। আর ওই যে খাটের নিচটা, ওটা করতে গেলে কিন্তু একটু কষ্ট হয়, তবুও আমি সবসময় করি না, হয়তো দিন 10 কি 7 পর আমি খাটের নিচটাকেও কিন্তু খুব ভালোভাবে মুছে দিই। আর এই দেখো ব্রোকলি কেটে আমি একটু নুন জল, হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি, যদি কোনো রকম জার্ম থাকে তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে, তো সেই জন্য। আর আটাও মেখে রাখছি। সকালবেলা বন্ধুরা আজকে কিন্তু বেশ পরিশ্রম হয়েছে। মেয়ের রুমটা পরিষ্কার করতে গেলে তোমাদেরকে বললামই যে আমি কিন্তু একটুখানি ডিপভাবেই মানে একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি। আর অনেকটা সকাল সকালেই আজকে উঠেছিলাম, সে কারণে কিন্তু না খিদেও পেয়ে যায়। তোমাদেরকে আমি আগেই বলেছি, যারা যত সকালে উঠবে তারা কিন্তু তত সকালেই ব্রেকফাস্ট, মানে ধরো ঘুম থেকে ওঠার 2 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা ব্রেকফাস্টটা করার চেষ্টা করবে। 2 থেকে 2.5 ঘন্টা, এর বেশি কিন্তু গ্যাপ দেবে না, তাহলে নাকি শরীরের ভীষণ ক্ষতি হয়। যাই হোক, আমি দেখো একটা কাড়া বানিয়ে নিচ্ছি, কারণ আমি চেষ্টা করছি এখন কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এই জলটা খাবার। এই জলটা ভীষণই উপকার, মানে শরীর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। আর যেহেতু আমি চা খাই না সকালবেলাতে, কারণ সকালবেলা খালি পেটে অনেকক্ষণ কিন্তু থাকা একদমই উচিত না। তবে জানো তো, আমি কিন্তু ঈষদুষ্ণ গরম জল মানে 2 গ্লাস খেয়ে নিয়েছিলাম একদম প্রথমে, সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি। কাজকর্ম করে তারপরে দেখো আমি এই এখন নিয়ে বসছি এই কাড়াটা। আর এখান দিয়ে না বেশ সকাল সকাল কিন্তু রোদটা আসে, যেহেতু আমার পাশের জায়গাটা ফাঁকা, সেখানে বাড়িঘর নেই, সেই কারণে কিন্তু এই পোর্শনে একটু রোদ ওঠে। আর বেশ ভালো লাগে না শীতকালে, তবে গরমকালে কিন্তু একদম ভাল লাগে না। তবে তোমরা দেখতে পাবে প্রচুর গরমে মানে আমার বাড়িতে কিন্তু ভীষণ কষ্ট। হাওয়া থাকে বিকেলবেলা থেকে, কিন্তু সকালবেলার দিক থেকে মানে দুপুর সন্ধে অবধি রোদের একদম ভীষণ চাপ। আর যেহেতু খুব সকালে উঠেছি বন্ধুরা, বেশ ভালো খিদেও পেয়ে গেছে, তাই ভেবেছি ব্রেকফাস্টটা একটু ভারী বানাবো আজকে। আর ভারী না খেলে কিন্তু শরীরের ক্ষতি হবে। আর বন্ধুরা, আমি না একটা ভুল কথা বলি, তোমরা হয়তো নোটিস করো কিন্তু কেউ আমাকে কমেন্টসে জানাও না। আমি কিন্তু মানে 90% দিনই সকালের ব্রেকফাস্ট, হ্যাঁ, বা দুপুরের লাঞ্চ এরকম কিন্তু বলে ফেলি। মানে আমরা বাঙালিরা, আমাদের কিন্তু এটা একদম মানে স্বভাব, বাংলার সাথে ইংরাজি বা ইংরাজির সাথে বাংলা বলা। আমি জানো তো ভাবি যে আমি বলবো না, তবুও কিন্তু বলে ফেলি, বা ভয়েস দেওয়ার সময় হয়তো আমার মাথাতে থাকেই না, পরে যখন আমি আপলোড করে একদম পোস্ট করে দিই ভিডিও, তখন আমি দেখি যে আমি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এরকম আমি তোমাদেরকে বলে ফেলি। তোমরাও কি কেউ কি বলো এরকম? আমার তো মনে হয় অনেকেই আমরা বলি। আর আমি দেখেছিও এরকম অনেক শিক্ষিত লোক আছে, তারাও কিন্তু ভুল করে এরকম কথা বলে ফেলে। তো আমার কিন্তু ভীষণ লজ্জা লাগে জানো তো পরে, যে আমি এরকম কথা কি করে বলতে পারি, এরকম বলেন আমার ভেতরে কিন্তু একটু হাসিও পাই, আবার তার সাথে আমি লজ্জাও পাই। তো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বেশ ভারী আমি কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। আর পুরো সকালটাই মানে একদম ব্রেকফাস্ট পর্যন্ত যা যা করেছি সেইটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।